অর্থাৎ মার্কস উদ্যানের ঠিক পাশে রয়েছে ভাস্কর্য বাংলা ইতিহাসের উদ্যান। এখানে কিন্তু বিভিন্ন ইতিহাসের যে আর্কিস্ট্রাকচার সেই তৈরি করে এখানে কিন্তু তার উদ্যান তৈরি করে রাখা হয়েছে, অর্থাৎ বাগান তৈরি করে রাখা হয়েছে। আর এখানে বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে সামনে। এই দিকটা কিন্তু বাগানে পুরো দেখো ডিজাইনভাবে কেটে রাখা হয়েছে, অর্থাৎ পুরো বাগানের দেওয়াল করে রাখা হয়েছে। এই উদ্যানে কিন্তু বিভিন্ন মনীষীর ছবি এখানে দেওয়ালে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এবং ইতিহাসের পাতায় বিভিন্ন যে যুদ্ধ কিংবা যে সমস্ত মনীষী, ভারতের যে সমস্ত মনীষী রয়েছে, সেই সমস্ত মনীষী এবং মহাবীর তাদের কিন্তু ছবি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই সামনে একটা দেখতে পাচ্ছেন নেতাজি ইংরেজদের সামনে কীরকমই যুদ্ধ করেছে সেই সমস্ত কিন্তু প্রতিচ্ছবি দেওয়া রয়েছে, এবং তাদের যে সমস্ত টিম গঠন করেছিল সেই সমস্ত টিম কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেই প্রতিচ্ছবিগুলো তুলে ধরা হয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছি এখানে একটা নেতাজি মূর্তি দেওয়া রয়েছে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস 1897 সাল দেওয়া রয়েছে এই দিকে, এবং বিভিন্ন মনীষীর ছবি দেওয়া রয়েছে এইদিকে। এবং এই জায়গাটা কিন্তু রাত্রে অর্থাৎ সন্ধ্যের সময় কিন্তু মিউজিক বাজে, অর্থাৎ একটা বক্স রয়েছে, সব জায়গায় দেখতে পাচ্ছ বক্স রয়েছে, এখানে একটা ওইখানটা একটা। এবং আগেকার যে বলছে যে ইতিহাসের পাতায় কিন্তু এই সমস্ত ছবিগুলো কিন্তু থাকে, আগে কীরকম ইংরেজরা শাসন করেছিল কৃষকের ওপর, সেই সমস্ত ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। এই দিকে কিন্তু একটা ছবি তুলে ধরা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। এদিকে কিন্তু একটা দুর্গা মায়ের মূর্তি তৈরি করা রয়েছে আর্কিস্ট্রাকচার। আগেকার যেরকমই বিভিন্ন সৈন্য কিন্তু যে সমস্ত কৃষকে এবং অত্যাচার করতো ভারতের ওপর, সেই রকমই কিন্তু প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। আমরা কিন্তু বলতে বলতে কিন্তু বাঁশ উদ্যানে এখন চলে এসেছি, আর এখন কিন্তু এইদিকে পুরো চারিদিকটা কিন্তু বাঁশ বাগান রয়েছে দেখতে পাচ্ছ। আমার পেছনে রয়েছে বাঁশ বাগান, কিন্তু চারিদিকটা কিন্তু বাঁশ বাগান রয়েছে। মাঝখানে কিন্তু একটা রয়েছে বনভোজন, অর্থাৎ রেস্টুরেন্ট রয়েছে, অর্থাৎ ফুড স্টল রয়েছে, সেখানে কিন্তু আপনারা গিয়ে এখানে খেতে পারবেন। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বাঁশ গাছ দেখতে পাবেন, ছোট থেকে বড়, মোটা, সরু, কালো, লম্বা, এবং সমস্ত ধরনের এখানে কিন্তু বাঁশ গাছ তোমরা দেখতে পাবে। বিভিন্ন জাতের বাঁশ গাছ এখানে কিন্তু রয়েছে, সেই বাঁশ গাছগুলো তোমরা এখানে দেখতে পাবে। সামনের বাঁশ গাছটা দেখতে পাচ্ছ, কত মোটা মোটা কিন্তু বাঁশ দেখতে পাচ্ছ, লম্বা কিন্তু আর পরিষ্কার, কোনো কিন্তু আগাছা নেই দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা কিন্তু বাঁশ গাছ যেখানে রয়েছে সেখানে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে কিন্তু পরিচর্যার জন্য লোক রয়েছে। এই দিকটায় পুরো কলার বাগান রয়েছে, আর এই দিকটা বাঁশের বাগান রয়েছে। সামনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সেই লেক রয়েছে। বিশাল আকৃতির একটা বড় লেক রয়েছে, এবং লেকের মাঝখানে কিন্তু একটা দ্বীপের মতো রয়েছে। এই দ্বীপটা কিন্তু এই ইকো পার্কে কিন্তু আরও সৌন্দর্যতা বাড়ি তুলেছে, এবং লেকটার মাঝখানে কিন্তু যে এই দ্বীপটা রয়েছে, এই দ্বীপটার মাঝখানে কিন্তু ওখানে রুম ভাড়াও পাওয়া যায়, এবং ওখানে কিন্তু রেস্টুরেন্ট সমস্ত কিছু ওখানে রয়েছে, এবং ওই দ্বীপটার মাঝখানে কিন্তু থাকার ব্যবস্থা, পার্ক সমস্ত কিছু ওখানে রয়েছে।
ইকো পার্কে থাকার জন্য কিন্তু এখানে একটা আর্টিস্ট কটেজ রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই ইকো পার্কটি কিন্তু এতই বড় যে সারাদিন আপনি এখানে ঘুরে বেড়ালেও আপনি এখানে পুরো ঘুরে শেষ করতেই পারবেন না। তারপরে এখানে আমার দাদু বসে আছে, দাদুর কাছে একটা সেলফি নিতে বলছে। দাদু পোস্ট দিয়ে আছে কিন্তু আমাকে সেলফি নিতে বলছে, তো আমি একটা দাদুর কাছে সেলফি নিয়ে নিই। তো দাদু এখানে সেলফি তুলে নিয়েছি। দাদুর কিন্তু তোমার জামাতে কিন্তু পাখি হেগে দিয়েছে। মাদারের বাচ্চা। তোমরা এখানে বোর্ডিং করতে পারো, এখানে বিভিন্ন বোর্ডিং রয়েছে, সেই বোর্ডিংগুলো করতেই পারো এখানে এই লেকের মধ্যে। এখানে এটা টয় ট্রেন, এটা এসসি, এটা নন এসসি। টিকিট কাউন্টার সামনে রয়েছে।